আমরা আজকে একটি ব্লিডিং পাইলসের কেস নিয়ে আলোচনা করব। কেসটি সিলভার নাইট্রেটের, এবং সিলভার নাইট্রেট কেন সিলেক্ট করেছিলাম, ডিজায়ার ফর সুগার অ্যান্ড সুইটস, এবং এই ডিজায়ারটি তার ফ্যামিলি হিস্ট্রিতে তার বাবার মধ্যেও ভীষণ রকমের ছিল। উনিও মিষ্টি খেতেন খুব, এবং ওনার ভেতরে একটি অ্যাকিউট অ্যাংজাইটি থেকে হারিডনেস, এবং তার মেনলি ডেথ অফ হিজ ওয়াইফ সেটা ডেভেলপ করে। তো এই দুটো সিমটমই আমাকে সিলভার নাইট্রেট ভাবতে বাধ্য করে। এবং এই কেসটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই যে কোনো মেডিসিনের একটি পেশেন্টের তার কনস্টিটিউশনাল যে মেডিসিনটি সিলেক্টেড হয় তার ছায়া দীর্ঘদিন সেই পেশেন্টের মধ্যে থাকে, এবং অন্যান্য সমস্যায় অন্যান্য রোগ লক্ষণেও সেই ওষুধটি খুব ভালো কাজ করে। এক্ষেত্রে পেশেন্টের প্রায় মাস 2-3 পর একটি হোর্সনেস অফ ভয়েস বা যেটাকে বাংলায় স্বরভঙ্গ বলে, সেই সমস্যার জন্যেও খুব সুন্দর কাজ করেছে। এবং চলুন আমরা পেশেন্টের মুখ থেকেই শুনে নেব, এবং পেশেন্টের যে বাচনভঙ্গি, তার এক্সপ্রেশন, তার মধ্য থেকেও খুঁজে নেওয়ার চেষ্টা করব সিলভার নাইট্রেট বা আর্জেন্টাম নাইট্রেট কীভাবে কীরকমভাবে রয়েছে। সুনীলবাবু, আপনি বলুন, আপনি প্রথম আমার এখানে একটা অশ্ব নিয়ে এসেছিলেন, রক্ত পড়তো আপনার, সেটা কত বছর আগে শুরু হয়েছিল? 10 বছর। তারপরে কি ট্রিটমেন্ট হয়েছে আপনার এটার জন্য? ওটার জন্য ওই প্রথমে হোমিওপ্যাথিক, আচ্ছা আচ্ছা, ওই ওষুধ খেলে তখন বছর খানিক প্রায় ভালো থাকা যেত। আচ্ছা আচ্ছা, তারপরে হঠাৎ আবার একদিন তারপরে বাড়তে আবার শুরু করলো। বছরে দেখা যাচ্ছে যে 4-5 বারও হতো, মানে 4-5 বারেরও বেশি হতো। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে মানে চলছিল। আচ্ছা, এর মধ্যে টুকিটাকি চিকিৎসা করেছি অবশ্য, তারপরে শেষে আপনার কাছে এসেছি। হ্যাঁ, আমার এখানে আপনি গত ফেব্রুয়ারি মাসের 2 ফেব্রুয়ারিতে এসেছেন। তারপরে ওই ওষুধ খাওয়ার পর আর আপনার এর মধ্যে কি আর রক্ত দেখা গেছে? ওষুধ খাওয়ার পর কয়েকবার হয়েছিল, কিন্তু লাস্ট মাস 2 মনে হয় আর দেখা নেই, তাই তো? লাস্ট যে ওষুধটা খাওয়া হয় তারপরে কিন্তু আর মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আপনার মাঝে একবার একটু স্বরভঙ্গ হয়েছিল। স্যার, এটা কি আগেও হতো আপনার? না না না, আগে কোনোদিনই হতো না। এরকম গলা বসে যাওয়ার সমস্যা কখনো ছিল না? কোনোদিন হতো না। যদি ঠান্ডা লাগতো, ওই দেখা গেল ঠান্ডাতে গলা ব্যথা হয়ে গেল, ওই হয়তো 1-2 দিন মানে এইরকম বসা না। আচ্ছা, তারপরে ঠিক। কিন্তু এবারে আপনি বেশ বললেন যে মাস দেড়েক এটাতে কষ্ট পেয়েছিলেন। ওনার ক্ষেত্রে প্রথমে আমি হোর্সনেস অফ ভয়েস, টকিংয়ে অ্যাগ্রাভেট করছিল বলে প্রথমে ব্রায়োনিয়া দিয়েছিলাম, কিন্তু ব্রায়োনিয়া খুব একটা অল্প স্বল্প রেজাল্ট হলো, পুরোপুরি শর্টটা ফেরেনি। 27-4 দিয়েছিলাম। তারপর আমি 16-5 ওনাকে আবার সেই সিলভার নাইট্রেট আর্জেন্টাম নাইট্রিকাম দিলাম, এবং সেটাতে খুব এখন আপনি কেমন আছেন? গলা বসার ব্যাপারটা বলুন। গলা বসা পুরো ক্লিয়ার হয়নি, আছে আছে, কিন্তু আগের তুলনায় তো অনেকটাই ভালো। আগে তো একদম বসে গেছিল, কথা বলতেই পারতাম না, এখন কথা বলা যাচ্ছে। তবে সকালের দিক ঠান্ডার দিক বেশি, তখন আবার আচ্ছা আচ্ছা বেশি ভালো থাকে, বিকেলের দিকে বেশি ভালো থাকে, আর দুপুর টাইমে একটু অসুবিধা হয়। এবং এখানেও দেখুন একটা অদ্ভুত মডালিটিস রয়েছে, যে দুপুরে এবং রৌদ্রের তাপে ওনার স্বরভঙ্গটা বাড়ছে। ধন্যবাদ সুনীলবাবু আপনাকে।